কেমন আছেন সবাই? আজকে সকালটা শুরু হয়েছে প্রতিদিনের মতোই। খুব ভোরে ঘুম থেকে উঠেছি। প্রথমত আমি টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি। তারপর রান্নাঘরে এসে বাচ্চাদের স্কুলের জন্য নাস্তা তৈরি করতে লেগে গেলাম। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানেন স্কুলের দিনগুলোতে সকালটা কতটা ব্যস্ততার মধ্যে কাটে। আজ নাস্তা বানিয়েছি গরম গরম রুটি, ডিম পোচ আর সঙ্গে ছিল আমার নিজের হাতের তৈরি এক গ্লাস ম্যাঙ্গো জুস। কয়েকদিন আগে আমার ছোট ভাই অনেকগুলো পাকা আম পাঠিয়েছে। সেই আম দিয়েই প্রতিদিন একটু একটু করে জুস বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি। নিজের মানুষের কাছ থেকে পাওয়া ছোট্ট একটি উপহার যেন অনেক আনন্দের হয়ে যায়। রান্না করতে করতে একটা বিষয় বারবার মনে হচ্ছিল। ভাবলাম আজ তোমাদের সঙ্গে সেটা নিয়ে একটু গল্প করি। বিষয়টা হলো মাতৃত্ব। মাতৃত্ব এমন একটা অনুভূতি যেটা ভাষায় পুরোপুরি প্রকাশ করা যায় না। একজন নারী যখন প্রথম জানতে পারে সে মা হতে চলেছে, তখন থেকেই তার পৃথিবী বদলে যেতে শুরু করে। নিজের চেয়ে সন্তানের কথা বেশি ভাবা শুরু করে। কি খাবে, কি করবে, কি করলে বাচ্চা ভালো হবে, সবকিছুতেই সন্তানের কথা আগে আসে। তারপর যখন ছোট্ট মানুষটা পৃথিবীতে আসে, তখন যেন জীবনের মানেই বদলে যায়। তার ছোট্ট হাত, ছোট্ট হাসি, ছোট্ট কান্না সবকিছু আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে ওঠে। কিন্তু এই আনন্দের মাঝে আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি। আমরা আমাদের নিজেকেই ভুলে যাই। আমরা ভাবি আমরা এখন সন্তানের জন্যই বাঁচতে হবে। নিজের শখ, নিজের ইচ্ছা, নিজের যন্ত্রণা, নিজের যত্ন যেন ধীরে ধীরে সরে যায়। আমরা নিজেরাই নিজেদের বলি, বাচ্চা একটু বড় হোক, তারপর নিজের জন্য সব সময় বের করব। কিন্তু সত্যি বলতে একজন মায়ের কাছে সন্তান কখনোই বড় হয় না। আজ সে স্কুলে যায়, কাল সে কলেজে যাবে, তারপর চাকরি করবে, নিজের সংসার হবে। কিন্তু একজন মা সবসময় ভাববে, ও ঠিকমতো খেয়েছে তো? ও সন্তান বড় হয় কিন্তু মায়ের চিন্তা কখনোই ছোট হয় না। তাই আজ সব মায়েদের একটা কথাই বলতে চাই, নিজের জীবনটাকে থামিয়ে রাখবেন না। সন্তানের যত্ন নিন, অবশ্যই নিন, কিন্তু নিজেরও যত্ন নিন। একটু ভালো পোশাক পরুন, নিজের পছন্দের একটা খাবার বানান, একটু সাজুন, এক কাপ চা বানিয়ে বারান্দায় বসুন, প্রিয় মানুষের সঙ্গে গল্প করুন, অথবা এমন কিছু করুন যেটা করলে আপনার নিজের মনটা ভালো থাকে। কারণ একজন সুখী মায়ে পারে একটি সুখী পরিবার দিতে। আমি নিজেও প্রতিদিন অনেক কাজ করি। রান্নার ঘর গোছানো, বাচ্চাদের দেখাশোনা, এসব তো আছেই। তার সঙ্গে এখন ভিডিও বানানোর কাজও যোগ হয়েছে। প্রতিদিন ভাবি আজ কি রান্না করব, কিভাবে ভিডিওটা সুন্দর করে তুলব, কি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। অনেক সময় ক্লান্ত লাগে, কিন্তু যখন তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ি তখন মনে হয় এই পরিশ্রমটা সার্থক। তোমাদের ভালোবাসাই আমাকে নতুন করে কাজ করার অনুপ্রেরণা দেয়। জীবনে সবকিছু একসঙ্গে নিখুঁত হবে না। কখনো রান্নায় ভুল হবে, কখনো ঘর এলোমেলো থাকবে, কখনো শরীর ক্লান্ত থাকবে, তবুও তো জীবন থেমে থাকবে না। তাই নিজের উপর অতিরিক্ত চাপ দিবেন না। প্রতিটি মায়ের সংগ্রাম আলাদা। আপনি যতটুকু করেছেন ভালোবাসা দিয়ে করেছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। আর একটা কথা মনে রাখবেন, সন্তান শুধু আমাদের কথা শুনে বড় হয় না, আমাদের জীবন দেখে বড় হয়। তাই যদি আমরা হাসি খুশি থাকি, নিজের সম্মান করি, নিজের যত্ন নিই, তাহলে তারাও একদিন নিজের ভালোবাসতে শিখবে। তাই আজ থেকেই একটা ছোট্ট প্রতিজ্ঞা করি, সন্তানের জন্য যেমন সময় রাখবো, নিজের জন্য প্রতিদিন অন্তত কিছুটা সময় রাখবো। কারণ একজন মায়ের হাসি পুরো পরিবারকে হাসি খুশি রাখতে পারে। আল্লাহ যেন পৃথিবীর প্রতিটি মাকে সুস্থ রাখেন।
ভালো রাখেন এবং তাদের সব কষ্ট সহজ করে দেন। আমিন। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিও। তোমাদের মতামত কমেন্টে জানিও। আর এমন গল্প আর রান্নার ভিডিও দেখতে চাইলে আমার পাশে থাকো। তো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।